কিলিয়ান এমবাপে এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম একটা বড় নাম এবং সম্ভবত সামনের দিনে এমবাপেই হচ্ছে ফুটবল বিশ্বের বড় তারকা, এটা বলাই যায়। অর্থাৎ আমি রোনালদো এবং মেসির অবসরের পরে কথাটা বলছি। তার উত্থানটা একবার চিন্তা করুন। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসলো 2018 সালে, পেয়ে গেলেন বিশ্বকাপ। 22-এর বিশ্বকাপেও তিনি তার দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে, এবং ফাইনালে তিনি হ্যাটট্রিক করে যে পারফর্ম করেছিলেন সেটা ছিল দুর্দান্ত। সমস্যাটা কিন্তু জাতীয় দলে না, সমস্যাটা হচ্ছে আজকে এমবাপ্পেকে নিয়ে যে প্রশ্নটা উঠছে সেটা আপনাকে বুঝতে হবে, সেটা তার ক্লাব ক্যারিয়ার নিয়ে। এমবাপ্পে মোনাকো থেকে নাম লেখালেন পিএসজিতে। আপনারা জানি যে পিএসজি কয়টা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সেটা বড় কথা না, কিন্তু পিএসজি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের একটা বড় নাম। মোনাকো থেকে সে চলে আসলো পিএসজিতে। এরপরে পিএসজি কর্তৃপক্ষ দলিভেরালের ফুটবলের আরো দুইটা বড় বড় নাম, একজনের নাম হচ্ছে নেইমার জুনিয়র, আরেকজন হচ্ছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। এই তিনজনের যে আক্রমণ ভাগ বা এই ট্রয়কে মনে করা হয়েছিল যে যে কোনো ডিফেন্সকে দুমড়ি মুচড়ে দিয়ে এরা পিএসজি কে লিগ কাপ তো জিতাবেই, পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে আরো তো টুর্নামেন্টের সবই করবে। কিন্তু বাস্তবে সেগুলো সব ভেস্তে গিয়েছিল। এখন আসি আজকের এমবাপ্পের কথায়। এমবাপ্পে এই সিজনই অর্থাৎ 2024-25 সিজনে সে পিএসজি ছেড়ে চলে এসেছে রিয়াল মাদ্রিদ। কেন এসেছেন? রিয়াল মাদ্রিদে আসলে ব্যালন ডিওর যেতে চায়, রিয়াল মাদ্রিদে আসলে ফিফা দা বেস্ট যেতে যায়। তো এমবাপ্পের মতো পটেনশিয়াল ফুটবলার কেন সেখানে যাবেন না? এটা তো স্বাভাবিক কথা। পিএসজি কর্তৃপক্ষ অনেক ঢাক ঢোল পিটিয়ে তাকে ধরে নিলেন, কিন্তু প্রথম সিজনে সেই পিএসজির মতো রিয়াল মাদ্রিদও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে নিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এখন প্রশ্নটা হচ্ছে যে পিএসজিতে যখন ওই তিনজন ছিল এবং এমবাপ্পে তার মধ্যে ছিল, তখনও পিএসজি খুব একটা দূর এগুতে পারলো না। আবার রিয়াল মাদ্রিদে যখন এমবাপ্পে এলো, তখন সেই সিজনেই যে রিয়াল মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়ন, সেই রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনাল থেকে আর্সেনালের মতো দলের কাছে হেরে, পরপর 2 লেগেই হেরে বাদ পড়লেন। এখন তাহলে দায়টা কি সম্পূর্ণই এমবাপ্পের? আমি বলবো এমবাপ্পের দায়টা শতকরা 50 ভাগ। কিভাবে? আমরা জানি ব্যক্তি এমবাপ্পের মন মানসিকতা যথেষ্ট লো লেভেলের। এমবাপ্পে কখনোই তার সিনিয়রদেরকে সম্মান দিতে যায় না। এই দলের সবচাইতে সিনিয়র খেলোয়াড়দের মধ্যে সে ক্রোয়েশিয়ান লুকা মদ্রিচ। হয়তো তার সাথে তার ক্লাস হয় নাই, না হওয়ার কারণ হচ্ছে কারণ লুকা মদ্রিচ হচ্ছে একজন সেন্ট্রাল মিডফিল্ডার আর এমবাপ্পে হচ্ছে ফুল ফরওয়ার্ড। কিন্তু তিনি যখন পিএসজিতে ছিলেন তখন মেসি বা নেইমারের আগে তো তার নামটা আসতো না, সেখানেও তিনি মাতব্বরি করেছেন। এই যে মাতব্বরি ওখানে ছিল মেসি এবং নেইমারের সাথে, আর এখন যে মাতব্বরি সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর সাথে। যদিও সেটা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি, কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে এই চিত্রটা বেরিয়ে আসবে, ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে বেরিয়ে আসবে। অতএব এই যে এমবাপ্পের মাতব্বরি, এটাই হয়েছে অপয়া, সেটা পিএসজির জন্য এবং আজকে রিয়াল মাদ্রিদের জন্য। অতএব রিয়াল মাদ্রিদকে ভাবতে হবে এখন যে পিএসজি যেমন নামের ভারে একাধিক খেলোয়াড় কিনে কিনে তারা সফল হয়েছে, যদিও রিয়াল মাদ্রিদ এই কাজটা কখনোই করে না। রিয়াল মাদ্রিদ সবসময় খেলোয়াড়ের কোয়ালিটি দেখে কেনে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এমবাপ্পের মতো বড় তারকাকে শুধু কিনলেই হবে না, তার মাতব্বরির যে লিস্ট আছে সেই লিস্টটাকেও কেটে দিতে হবে। সেটা যদি সম্ভব হয় তাহলে এখানে সম্ভব। কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু পিএসজিতে খেলে গেছেন, সে কিন্তু তার কোনো অহমিকা আমরা তার দেখি নাই। তিনি যে সবকিছু জিতেছিলেন তার মধ্যে কোনো অহমিকা ছিল না। বিশ্বকাপটাই রোনালদো জিততে পারে নাই, কিন্তু এছাড়া রোনালদো কি করেননি। বাট আজকে এমবাপ্পের ভাবসাব দেখলে মনে হয় সে একটা বিশ্বকাপ জিতেছে, অতএব সে মেসি রোনালদোর চাইতে অনেক উপরে। আমার ধারণা এমবাপ্পের যে এই বোঝাপড়ার ভুল, মাতব্বরি, এই স্বভাবটাই সম্ভবত এবারে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গা থেকে বিদায় করে দিয়েছে। আর সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচ, যেটা লা লিগায় ছিল, সেখানে এমবাপ্পে লাল কার্ড খেয়েছে এবং তার দল সেখানে কি ফলাফল করেছে? জিতেছে। আবার আর্সেনাল পক্ষান্তরে সে কিন্তু এই 2 লেগের মাঝখানে যে লিগে যে খেলাটা খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে, সেখানে মাঝারি মানের একটা দলের সাথে সে কিন্তু ড্র করে এসেছে। তাহলে রিয়াল মাদ্রিদের মতো বড় টিমকে কিভাবে আর্সেনাল হারিয়ে দিল? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে না? ঠিক একইভাবে ঘুরপাক খাচ্ছে এমবাপ্পের মাতব্বরি রিয়ালকে কতটা ভোগাবে। সময় তার উত্তর দিবে আশা করছি।